সংসার সুখের হয় রমণীর গুণে। মা সারদা দেবী বলছেন আমাদের বর্ণ পরিচয়ে 3টে স আছে। আমি লেখাপড়া জানি না, আপনারা বলতে পারেন কি কি স? হ্যাঁ, ওই তো বলছেন দন্ত স, মধ্ন স, তালব স। তাহলে স স স মানে মা বলতে চাচ্ছেন মেয়েরা যখন তার কাছে আসতো এই হ্যান হয়ে গেছে, তখন মা পা মিলে বসে থাকতেন সারদা মা, আর বলতেন হ্যাঁ রে মেয়েরা কি অভিযোগ দেবে রে, মেয়েরা তো নৌকা, নৌকার উপরে সকলে উঠে নৌকাই ঢেউ সামলায়, নৌকাই ঝড় বৃষ্টি সামলায়, সামলে দুলতে দুলতে সবাইকে নিয়ে ওপারে পৌঁছে যায়। তা তোরা মেয়েরা, মেয়েরা তো সহ্য কর, সহ্য কর, সহ্য কর। যেই সয়, হ্যাঁ আপনারা বলুন নাহলে বিপদ আছে, যেই সয় আর যে সয় না আর বলার কিছু লাগে না কি? তাহলে যে বাড়িতে দ্বন্দ্ব হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ, দুটো রুমে দুজন শুয়ে আছে, তার মানে ওই রুমে বোধ হয়, ওই ঘরে বোধ হয় পুরুষও মানে না, রো মানে না, 3টে স কেটে দিচ্ছে। কারণ এখন যারা বিয়ে করে, এখন তো আগের মতো আর পিড়িতে বসে দেখতে আসে না, এখন যে যার দেখে নেয়, যে যার ম্যানেজ করে অনেক দিন আগের থেকে দেখে নেয়, পরে আর তাদেরই বিপদ বেশি হচ্ছে। আজকে বে কালকে শেষ। আর যারা আগে স্বামীকেও দেখেনি, স্বামী বউকেও দেখেনি, বিয়ের দিনে বিয়ে হয়ে গেছে, তারা আজও টিকে আছে। তারা সাদা মাথায় সিঁদুর দিয়ে, আমি যদি ভুল বলি আপনারা দেখে নেন আশেপাশে যেগুলো আছে। হ্যাঁ, একটা মেয়ে গতকাল কীর্তনের শেষে প্রণাম করতে আসছে, প্রণাম করছে, কুমারী মেয়ে, বলে আপনি একটু আমার মাথায় হাত দেন। কেন, মাথায় কি হচ্ছে? বলে গোলমাল, কালকে আমার বিবাহ দিন আছে, বিয়ে হবে, আপনি আশীর্বাদ করেন, এটা 4 নম্বর বিয়ে। আমি তো কিছুক্ষণ তার দিকে তাকিয়েই থাকলাম, এ কি বলে, তার 4 নম্বর বিয়ে? আরে কেন রে মা, তোমার এত নম্বর কেন? সব আছে না গেছে, মরে গেছে না বেঁচে আছে? না, মিলে না। তাহলে মা আবার কবে দেখা হবে? 5 নম্বরের আশীর্বাদ হবে। আমি মা, আমি তোমাকে একটা মাদলি দিচ্ছি, তুমি নাও মা, তোমার কাজ হয়ে যাবে, আর 5 নম্বর লাগবে না। বল সেটা কি? তুমি একটু হরিনাম করো মা, একটু মহাভারত, গীতা, একটু রামায়ণ পড়ো, নারী চরিত্র কি এটা একটু পড়তে হবে, এটা একটু শুনতে হবে। क्या बात? কি বলবো, উঠতে না বলবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো রাধা রমন কি? তাহলে যে কথা হচ্ছিল ওটা কি? ওটা হচ্ছে, যাই হোক, দেখেন মা, আমার মা, আপনাদের চরণে প্রণাম, হরিনাম শুনুন। মহিষী আর মহাপুরুষদের সঙ্গে যদি না মিলে, অচিরেই মিলাবার চেষ্টা করুন, এক নারী জগৎকে রক্ষা করতে পারে। আজকে সে কথাই বলুন। এই জন্য রামচন্দ্র বলেছিলেন সীতাকে যে সীতা, সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু সেটা কোন গুণ? সেই গুণটা যদি নিতে হয় তাহলে এনার পায়ে প্রণাম করো, আশীর্বাদ নাও, এনার কাছে জেনে নাও। ইনি কে? এনার নাম হচ্ছে অনুসুয়া দেবী। যার নাম অনুসুয়া দেবী, যার স্বামীর নাম হচ্ছে সপ্ত ঋষির এক ঋষি অত্রি মুনি। হ্যাঁ জানো, অত্রি মুনির পত্নীর নাম হচ্ছে এই অনুসুয়া। কুমারী বেলা, এত সুন্দরী, এত গুণবতী,
দেবতারাও তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তিনি বললেন না, আমি ঋষি মুনি ভক্ত বৈষ্ণবকে বিয়ে করব, তাহলে আমি মুক্ত হতে পারবো, ঈশ্বরকে পাবো। মাতালকে নয়, লম্পটকে নয়, অর্থশালী মানুষকে নয়, কারণ ওগুলো পৃথিবীর জিনিস, পৃথিবীতেই থেকে যায়, মানুষের সঙ্গে যায় না। যাকে প্রণাম করলে দিব্য আশীর্বাদ পাওয়া যায়, আমি যে প্রতিদিন স্বামীকে প্রণাম করব, কি পাবো? যদি না সে সাধনায় সঞ্চয় করে, তাকে আমি প্রণাম করে কি করব? মাতালকে প্রণাম করে কি হবে? সে কি মাতাল হবার আশীর্বাদ দেবে? এই জন্য আশীর্বাদ তিনি দিতে পারেন যিনি ভগবত ভক্তি সঞ্চয় করেছেন। এই জন্য অনুসুয়া দেবী অত্রি মুনিকে বিয়ে করেছিলেন। সেই অত্রি মুনির পত্নীর নাম অনুসুয়া। শ্রী রামচন্দ্র বনবাসকালে অত্রি মুনির গৃহে উঠেছিলেন, তার ভজন কুটিরে প্রণাম করেছিলেন এই অনুসুয়া মা। আজকে দেবর্ষি নারদ সেই অনুসুয়া দেবীকে দেখলেন যে তিনি ফুল তুলে নিয়ে হরিনাম গাইতে গাইতে বাড়ি ঢুকলেন। আর নারদ ঋষি মনে করলেন, আমি একবার অনুসুয়া মাকে পরীক্ষা করব। হরিনাম গাইতে গাইতে বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে অনুসুয়া মায়ের বাড়িতে ধাওয়া হলো। হরি বল, হরি বল, বল দে বল দে হরি বল দে, বল রে বল রে হরি বল রে, একবার বল দে হরি হরি বল দে, হরি বল দে, হরি বল দে, হরি বল দে, বল দে বল দে হরি বল দে, বল রে হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, এই নামি বিনা কলিকালে আগে গতি না, একবার বল দে হরি বল দে, হরি বল দে, হরি বল দে, বল দে বল দে হরি বল দে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথায়, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায়। সকাল থেকে এই মেয়েরা, সংসারী জীবেরা কি করে, এটা দেখে গিয়ে ভগবান বিষ্ণুকে বলতে হবে, মরে যাব। কে আছো কুটিরবাসী, আমি পিপাসায় মরে যাব, একটু জল দেওয়ার জন্য কি কেউ নেই? মরে যাব। বেরিয়ে এলেন মা অনুসুয়া দেবী। বাবা, বাবা আসো, বস। না না না, বসার নাহি কো প্রয়োজন, আসনের নাহি কো প্রয়োজন, জল দিলে রাখিব জীবন, আগে জল দাও। অনুসুয়া মা বললেন, বাবা একটু অপেক্ষা করুন, আমি জল আনছি। এই জল আনতে যাবে এমন সময় আরেকটি ঘটনা হলো। অনুসুয়া দেবীর স্বামী অত্রি মুনি, যিনি বাইরে 6 মাস হিমালয় পাদদেশে ভজন করতে গিয়েছিলেন, 6 মাস পরে আজকেই বাড়ি ফিরলেন।
অনুসুয়া, ভীষণ খিদে লেগেছে, অনেক দিন বিশ্রাম করি না, সাধন করেছিলাম, তোমার কাছে চলে এলাম, আমাকে আগে খেতে দাও, আমাকে আগে সেবা দাও। ওদিকে নারদ ঋষি ছদ্মবেশে চিৎকার করে বলছে, আমি আর 1 মিনিট বাঁচবো, আগে আমাকে জল দাও, আমাকে যদি জল না দাও আমি মরে যাব। ব্রাহ্মণ মরে গেলে ব্রহ্ম হত্যার পাপ জড়িয়ে ধরবে। বাবা, নারীর একটি ধর্ম আছে, পুরুষের একটি ধর্ম আছে বাবা। নারী ধর্মের কাছে যেটা আমি জানি সেটা হলো কোনো গুরু নাই, কোনো ভগবান নাই, তার কাছে তার স্বামী ভগবান, তার স্বামী হচ্ছে গুরুপতি পরমেশ্বর। দেখুন, আমার স্বামী আগে, আপনাকেও আমি জল দেব, ফল দেব, একটু ধৈর্য ধরুন, আমি আগে স্বামীর সেবাটা করে নিই। উনি 6 মাস কিছু খান না, এই তপস্যায় ছিলেন, বাড়ি ফিরলেন, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি একটু পরে আসবো ওনার সেবাটা দিয়ে। এই মেয়ে দাঁড়াও, তুমি কি ভাবলে কি? তুমি চেনো আমি কে? হ্যাঁ, আমাকে তুমি অপেক্ষায় রেখে একজন ব্রাহ্মণকে নিজের স্বামী সেবা করবে? এত তোমার তেজ, এত তোমার অহংকার, অভিশাপ দেব। অনুসুয়া মাতাজি বললেন, বাবা ভুল করবেন না, আপনি কি ভাবলেন আপনি আমাকে পুড়িয়ে দেবে? পারবেন না। কায় মনোবাক্যে যদি পতি সেবা করি তা আপনার কোনো অভিশাপ আমাকে কাজে লাগবে না, ক্ষমা করবেন। আমি কোনো অভিশাপকে ভয় পাই না, কোনো দেবতাকে ভয় পাই না। স্বামী সেবার কাছে তার চাইতে বড় কোনো জিনিস আমার কাছে নেই। আপনি অপেক্ষা করুন, আপনাকে আমি অসম্মান করব না, একটু পরে দেব। নারদ মনে মনে চিন্তা করলেন, এই মেয়েই তো আমি খুঁজছি, যে দেবতাকেও ভয় পায় না, এই সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করতে পারে, তাকেই তো আমি খুঁজছি, দেখি কি কর। মেয়েটা ভেতরে প্রবেশ করলো, যে ফুল তুলে এনেছিল সে কোনো দেবতার গলায় দিল না, স্বামীর গলায় পরিয়ে দিল। মালা গেথে স্বামীর গলায় পরিয়ে দিলেন, তার চরণে 1 মুঠো ফুল দিয়ে প্রণাম করলেন। স্বামী, তুমি হাসছো? হাসবো না, তোমাকে তো আমি পরীক্ষা করছিলাম, দেখি তুমি কাকে আগে সেবা করো। ওদিকে ব্রাহ্মণ, এদিকে স্বামী, তা তোমার কাছে কে বড় এটা আমি দেখছিলাম। তুমি বিজয়ী, তুমি জয়ী হয়ে গেছো, আমার আশীর্বাদ থাকলো। এবার আমাকে আর না, তুমি ব্রাহ্মণের সেবা দাও, আমি সন্তুষ্ট তোমার প্রতি। হ্যাঁ, তোমার নারী ধর্মকে তুমি যে রক্ষা করেছো, এর জন্য তুমি ভগবানের আশীর্বাদ পাবে। যাও যাও যাও, আমাকে পরে সেবা করবে, তুমি আগে ব্রাহ্মণের সেবা করে এসো। হ্যাঁ, তিনি অপেক্ষায় আছেন, অতিথি। এবার কি করলেন? অনুসুয়া মা ফল, জল, দুগ্ধ সবকিছু নিয়ে বেরিয়ে এলেন। বাবা, বাবা, আপনার খুব খিদে লেগেছে তাই না? আসুন, ফল আর জল সেবা করুন। বলে, মা আমার বড় কষ্ট রে মা, এত আদর করে কেউ আমাকে ডাকে না, এত ভালোবেসে কেউ আমাকে ডাকে না। বলে, বাবা আমারও মনে প্রশ্ন, লোকে ছেলে মেয়েকে মানুষ করে, সংসারকে বড় করে তোলে, শেষের দিনে একটু সুখে কাটাবে। আপনার এই বৃদ্ধ বয়সে আপনি রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইছেন কেন? আপনার কি কেউ নেই? বলুন, কেউ নেই? নারদ তখন বললেন, মারে এ জগৎকে চিনতে গেলে তোমাকে গাধা দেখতে হবে। বলে, গাধা? হ্যাঁ, গাধা কি করে? গাধা পিঠে করে বোঝা বয়, যখন সে বইতে পারে না তখন তাকে গৃহস্থ কি করে? গাধার মালিক তাকে জঙ্গলে ছেড়ে দেয়, তাকে বাঘ ভল্লুকে খেয়ে নেয়।
এ সংসারে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সংসারের বোঝা বেনে যায়। আমার আপন বলিতে কেউ নাই জগতে মা মা, আমার আপন বলিতে কেউ নাই জগতে মা মা। আপন বলিতে কেউ নাই জগতে মা। আমার আপন বলিতে কেউ নাই জগতে মা মা গো। আপন বলিতে কেউ নাই জগতে মা। বলে আমার কপালে মন্দ ভাগ্য দেবতা অন্ধ রে, ওই আমার কপালে সুখার সইল না আমার মা মা গো। আমার আপন বলিতে কেউ নাই জগতে মা মা গো। আমার আপন বলিতে কেউ নাই জগতে মা মা গো। ওরে যারাই আমার আগে এলো তারা পড়ে রইল, কে বলে যারা পরে এলো আগে গেল আমি রইলাম পড়ে আমার মা মা গো। আমার আপন বলিতে কেউ নাই জগতে মা মা গো। যারাই আমার পদে এলো তারা আগে চলে গেল, ও ও ও কেবল আমার কপালে মন্দ আমি কেঁদে মরি, আমার কপালে মন্দ আমি কেঁদে মরি, কপালে সুখা সইল না আমার মা মা। আমার আপন নিতাই গৌর হরি হরিব। ও গো মা আপন বলিতে কেউ নাই জগতে মা মা। আমার আপন বলিতে মা গো আমার কপালে মন্দ ভাগ্য দেবতায় অন্ধ, আমার কপালে মন্দ ভাগ্য দেবতায় অন্ধ, কপালে সুখিয়া
চোখের জল মুছুন, চোখের জল মুছুন বাবা। কেউ নাই তা বলবেন না। আর যখন আপনি আমার কাছে এসেই গেছেন, আপনি আর যাবেন না। আমি আপনার মেয়ে, আমি আপনার সেবা দেব। নারদজি বললে, মারে, সংসারে এইভাবে কেউ যদি মানুষকে ভালোবাসে তাহলে সে ভগবানকেই ভালোবাসে। সংসারে তোমার হৃদয়ে যেরকম ভালোবাসা, যেরকম দরদ দুঃখ মানুষের জন্য, তোমার ঘরে একদিন ভগবান আসবে, দেব দেবী তোমার ঘরে আসবে। সেবাই হলো পরম ধর্ম। মানুষকে বাক্যের দ্বারা দুঃখ না দেওয়া, কষ্ট না দেওয়া, এই তো ধর্ম, মানব ধর্ম। তা মা, আমি আজকে সুস্থ হয়ে গেলাম তোমার সেবা পেয়ে। আমি যাই, আবার আমি ঠিক সময়ে আসব। দেবশ্রী নারদ দেখলেন আমি যাকে খুঁজছিলাম পেয়ে গেছি। এই তো পৃথিবীর ভজন, এই তো পৃথিবীর সাধন। সংসারে স্বামী সেবা করে, পুত্র কন্যার সেবা করে ভগবানকে প্রাপ্তি হওয়া যায়। আমি এই নারীর কথা ভগবান বিষ্ণুকে বলবো। তা যারা আজকে মায়ের মন্দিরে হরিনাম শুনছেন মাতৃপূজা উপলক্ষে, তা আপনারা স্মরণে রাখবেন, দেব দেবী, তারা নক্ষত্র, সূর্য চন্দ্র রূপে ভগবান, মানুষের বেশে ভগবান এসে আমাদের পরীক্ষা নিয়ে যাচ্ছেন। আমরা দানব না আমরা মানব, আমরা মানবী না আমরা দেবী, কার মধ্যে কোন গুণ অবস্থিত ভগবান পরীক্ষা করে ফল দান করে চলেই যাচ্ছে। আমি দেবশ্রী নারদ বললে, আমি 3 লোককে জানাবো, ভগবান বিষ্ণুকে জানাবো, ব্রহ্মাজিকে জানাবো, এমনকি ভোলানাথকেও জানাবো যে মর্তধামে একজন মানবীকে দেখে এলাম, সকাল থেকে গোবিন্দ সেবা, তার স্বামী সেবা করে এক চরম শক্তির অধিকার। তাই ভগবান বিষ্ণু লোকে দেবশ্রী নারদ উপনীত হলো হরিনাম গাইতে গাইতে। ওই হরি বলবো যার মদন মোহন, হেরি হরি বলবো যার মদন মোহন, হেরি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো যার মদন মোহন, হেরি গো। হরিনামের মধ্য দিয়ে এই রূপেতে আমরা, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো যার মদন, হরি বলবো। যাইব ব্রজেন্দ্রপুর, যাইব ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণ নূপুর, আবার রুন ঝন রুন ঝন বাজিব গো, আমি রুন ঝন, আমি নূপুর হয়ে রুন ঝন বাজিব গো, হরি বলবো যার মদন মোহন, হেরি গো। আমার এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো
হে রে হরি বলবো হে রে বলবো যার মদন মোহন হে কি ব্যাপার আজ যে খুব আনন্দ দেখছি বলে হবে না ঠাকুর যে কথা আপনি বলে পাঠিয়ে দিলেন মর্তধামে আমি খুঁজে পেয়েছি পেয়ে গেছো বলো বলো তার নাম কি যে সকালবেলা উঠে গোবিন্দ সেবা করে হরি নাম করে স্বামীর সেবা করে সংসারকে আনন্দে ভরিয়ে রেখেছে কি নাম তার আগে সে নামটা একা একা বলবো মা লক্ষ্মী দেবীও থাকলে ভালো হতো না তার মানে নারদের ইচ্ছা মা লক্ষ্মী দেবীর সামনে বলবে আর মা লক্ষ্মী দেবী কি করে সেটা দেখ বলে বলি বাবা বলে বলো এবার তুমি বলো এই তো মা লক্ষ্মী এসে গেছে তাহলে বলি আমি 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 গিয়েছিলাম মর্তধামে দেখে এলাম নিজ নয়নে ও বাবা লক্ষ্মী দেবী বলছে অন্য কোথাও দেখলে না যেখানে মানুষ জন্ম নেয় মরে যায় জরা ব্যাধিতেই বেশি ভোগে সেখানে আবার ভালো মেয়ে পাওয়া গেল তা বলো বলো সে কে আমি গিয়েছিলাম মর্তধামে দেখে যে এলাম নিজ নয়নে মাগো তার মতো মহাসতী এই ত্রিজগতে নাই মাগো ত্রিজগতে বলে তার মতো মহাসতী তার মতো মহাসতী ত্রিজগতে নাই মাগো ত্রিজগতে দাঁড়াও হাত তালি দেবেন না বন্ধুরা লজ্জাও নেই হাতে তালি দেয় আমার সামনে দাঁড়িয়ে না না আমি ভাবি দেবশ্রী নারদ তোমার সাহস হলো কি করে আমি মহাসতী লক্ষ্মী আমার সামনে দাঁড়িয়ে তুমি মর্তের মানবীর জয় গুণগান করো তারা কি করে স্বামীর বলবো না ছেড়ে দেবো কোনো অসুবিধা নাই তো না না একদিনের জন্য এসেছি কেন হ্যাঁ ঝেড়ে দিব হ্যাঁ নাহলে আবার পুঁজ রক্ত হয়ে টন টন করো সেটা হলো এই মা লক্ষ্মী দেবী কি গুণের কথা বলছেন দেখুন বলে মর্তের মানবীরা স্বামীর আগে খেয়ে নাক ডেকে ঘুমায় এটা বলছেন আমার মনে হয় সত্য নয় সত্য তাহলে তো ঠিকই বলছেন মা লক্ষ্মী দেবী বলছে সে ঘরে আমি যাই না স্বামীর আগে মেয়েরা খেয়ে ঘঙ্গ করে নাক ডেকে ঘুমিয়ে পড়ে স্বামী এসে ঢাকনা খুলে খেয়ে থালা ধুয়ে রেখে দেয় সেই ঘরের মেয়েরা সতী নারী হয়ে গেল স্বামী কম খায় স্ত্রী বেশি খায় তাদের পেট বেড়ে তারা সতী নারী হলো স্বামীর সঙ্গে সকালে নিয়ম করে ঝগড়া করে সন্ধেবেলা ঝগড়া করে তারা সতী নারী হয়ে গেল তা আমি কি করব মা আমি যা দেখে এসেছি তাই বললাম দেখলাম তার মতো সতী নারী এই ত্রিভুবনে নাই তো তখন লক্ষ্মী দেবী বলে নারদ কিছু জানে না আমি প্রভুকেই জিজ্ঞাসা করি আপনার সামনে দেবশ্রী নারদ নারদ তখন বলে এই ফাঁকে পালিয়ে যাওয়া ভালো ও ঢেকি মানে তার বাহনকে বলছে চল এই একটা জায়গায় আগুন লাগিয়ে দিয়েছি এখন স্বামী স্ত্রী লক্ষ্মী নারায়ণে ঝগড়া লাগুক আমি বরং আর দুটো জায়গায় আগুন লাগিয়ে দিই সেটা হলো ব্রহ্মার ঘরে আর একটা ভোলানাথের ঘরে
তো আমি যাই। এই ঢেকি বলে কি? ও বাবে ঢেকি রে, চল না বাবা ব্রহ্মলোকে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা ব্রহ্মলোকে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা ব্রহ্মলোকে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা ব্রহ্মলোকে যাই। ও গো ব্রহ্মলোকে গিয়ে যাই আমি, ব্রহ্মানির প্রণামী জানাই। চল না বাবা ব্রহ্মলোকে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা ব্রহ্মলোক। বলো ভগবান ব্রহ্মা কি? ভালো আছে? হ্যাঁ, অনেকদিন পরে দেখা হলো। ব্রহ্মা বলে আজ তোমাকে খুব খুশি লাগছে নারদ? বলে হবে না, গিয়েছিলাম মর্তধামে। মা আসুন 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 আসুন, আপনার জন্যই আমি অপেক্ষা করছি। হ্যাঁ মা ওইখানেই বস। ঠিক আছে মা, আপনারাও তো মা আর উনিও মা, এক জায়গায় বসুন। তাহলে ঠিকই আছে। ব্রহ্মার পাশে সাবিত্রী দেবী বসলেন, নারদ এবার কীর্তনটা শুরু করলো। আমি গিয়েছিলাম মর্তধামে, দেখে গেলাম এই নয়নে, দেখি তার মতো মহাসতী এই ত্রিভুবনে নাই। গান বন্ধ করো। ওই যিনি উঁচুতে গিয়ে বসলে, না না উনি না, ওই মা সাবিত্রী। তা বললেন নারদজি, আমি সতী মহাসতী, আমার সামনে দাঁড়িয়ে মর্তের গুণগান করো। যারা জন্ম নেয় আর মশামাছির মতো দুদিন পরে মরে যায়, সেই মর্তধামের মানবী সতী নারী। বলে কি করব নারায়ণ নারায়ণ, যা দেখেছি তাই বললাম, এখন আমি যাই, আমার অনেক কাজ, আপনি বরং বাবার সঙ্গে কথা বলুন। এই ব্রহ্মার সাবিত্রীতে ঝগড়া লেগে গেল, আর নারদ বিনা বাজিয়ে আর একটা জায়গা বাকি, সেটা হচ্ছে ভোলানাথের কৈলাস। এই ঢেকি বলে আর একটা জায়গা চল বাবা। ও বাবে ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। ও বাবে ঢেকি রে, ঢেকি রে ঢেকি রে ঢেকি রে, চল না বাবা, চল না বাবা কৈলাসেতে যাই। ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। সেই কৈলাসেতে গিয়াই আমি মা ভবানী রে প্রণামী জানাই। কৈলাসেতে গিয়াই আমি মা ভবানী রে প্রণামী জানাই। চলে না বাবা কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি রে, চলে না বাবা, চলে না বাবা কৈলাসেতে যাই। চল না বাবা কৈলাসেতে যাই। রাধে শ্যাম। ওরে কৈলাসেতে কি যাই আমি মা ভবানী রে প্রণামী জানাই। আহা কৈলাসেতে কি যাই আমি ভবানী রে প্রণামী জানাই। চলে না বাবা কৈলাসেতে যাই। ও বাবে ঢেকি রে, চলে না বাবা। বলো ভোলানাথ কি, শঙ্কর ভগবান কি।
বাবা বাড়িতে নেই, তিনি কৈলাসে ভজন করছেন, মা দশভুজা একাই আছে। দেবর্ষি নারদ, কতদিন পরে তোমাকে দেখলাম, তোমার বদনে একটু হরিনাম শুনবো, তারও উপায় নেই। এতদিন পরে এলে, বলে মা একটা বড় খবর ছিল, দেব বলে এলাম, কিন্তু বাবা বাড়িতে নেই। ওই এক দোষ, কত সাধ করে বিয়ে করলাম তোমার বাবাকে। নারদ বলে, মা কতখানি কষ্ট পেয়েছো, ছেলের কাছে নিজেদের বিয়ের কথা বলে। বলে আর তোমার মতো ভক্তিমান ছেলে পেলে সব কথাই বলা যায়। হ্যাঁ, তা দেখো বাবা, এই তোমার বাবার বদনে দুটো কথা শুনবো, তার উপায় নাই। তিনি শ্মশানে, আমি সংসারে। তা চলো না, তোমার যখন কথা আছে বাবাকে বলবে, আর আমিও শুনবো, চলো বাবার কাছে যাই। এইবার সেই শ্মশানে গেল। মা দুর্গা দেবী বাবার পাশে বসলো, বাবার ধ্যান ভাঙলো। এইবার বললেন বাবা। বলে কিরে বাবা নারদ? বলে গিয়েছিলাম। বলি বলি না না মা বলি। মা বলে বল না, তোর বদনে হরিনাম শুনবো। বলে নারদ বলে, যে কথা বলতে এসেছি শোনার পরে আসন থাকবে কিনা সন্দেহ, তাহলে বলি নাকি? বলি, আমি গিয়েছিলাম মর্তধামে, দেখে গেলাম নিজ নয়নে। মা দুর্গা বলে, কি এমন দেখলি, এমন করে বলছিস যেন কি নাই কি? তা বল না কি? মা গো দেখলাম তার মতো মহাসতী। এই দাঁড়া 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 দাঁড়া, তোর মাথা খারাপ আছে। আমার নাম কি জানিস তো? আমার নাম সতী। এখন আমাকে সকলেই মহাসতী বলে ডাকে, আর তুই আমার কাছে এসে মর্তের গুণগান গাইছিস। যে মেয়েরা ঝগড়া করতে ভালোবাসে, স্বামীকে ভালোবাসে না, তারা হলো সতী নারী। বলে মা সবাই না, কেউ কেউ আছে তো, আমি তাদের মধ্যে একজনকে পেয়েছি। দেখলাম তার মতো মহাসতী ত্রিভুবনে নাই, ও বাবে ঢেকি রে। মা দুর্গা নারদকে ছেড়ে দিয়ে গণেশের বাবাকে ধরেছে। এই যে গণেশের বাবা, চুপচাপ বসে শুনছো, তোমার কি কিছু বলার নেই? বলে কি? বলে নারদ যে বলছে আমার চেয়েও নাকি মহাসতী মর্তধামে পৃথিবীতে। বলে আমি কি করব, যা দেখেছে তাই বলছে। নারদ বলে চলো এইবার আড়াল থেকে দেখব মা দুর্গা, লক্ষ্মী দেবী আর সাবিত্রী দেবী, তিন দেবী মিলে কি কি করে, আমি আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখুন দেবশ্রী নারদ কি তাহলে আপনারা হরিনাম শুনে কি ধারণা করলে যে সাধুরা কি তাহলে এরকম ঘর ভাঙাতে যায়? এই যে ঝগড়া লাগিয়ে দিল তিনটে জায়গায়, ঝগড়া থামছে না, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, শান্তি নেই, শুধু ঝগড়া চলছে। হ্যাঁ, তাহলে কি ঝগড়া লাগাতে গেছে? না, এগুলো সাধারণ মানুষের বিষয় আলাদা। আর কোন সাধু যখন কিছু ঘটিয়ে দেয়, তার পিছনে বিরাট মঙ্গল লুকিয়ে থাকে। যেমন এখানে কি মঙ্গল লুকিয়ে আছে না, দেবশ্রী নারদ এই শর্তে গেছেন। কি শর্তে ঝগড়া লাগালেন না, মর্তের মানব আর মানব, এরা যে কতখানি সত্য, এদের মধ্যে কেউ কেউ সেটা কে তাদের ডিপ্লোমা দেবে, তাদের পরীক্ষাটা কে নেবে? সতীরাই নেবে। এই জগতে নারী চরিত্রের পরীক্ষা কে নেবে? দুশ্চরিত্রা রমণীত চরিত্রের পরীক্ষা নিতে পারে না। সে কে নিতে পারে? মহাসতী দুর্গা, দুর্গতি নাশিনী, যিনি ভয়ঙ্করী, যিনি মহাকাল, যিনি মহাকালেশ্বরী, যার বুকে চরণ দিয়ে, মহাকালের বুকে চরণ দিয়ে যিনি মহাকালী রূপে দাঁড়িয়ে আছে, তিনি ছাড়া কে নেবে? তাই ঝগড়া লাগিয়ে দিলেন যাতে মা দুর্গা অনুসুয়া মাকে পরীক্ষা করতে পারে। লক্ষ্মী দেবী সাবিত্রী দেবীকে রাগিয়ে দিলেন যাতে তারা তিনজন মিলে পরীক্ষা করতে যায় মা অনুসুয়া। দেখেন দেখেন, একটা জিনিস আপনারা ভালো জানেন,
পড়লে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিলে পাস ফেলের বিচার হবে। যদি সাধন ভজন করেন, ধর্ম পথে চলেন, সত্যের পথে চলেন, তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা দিলে কি হবে না, ক্রমোন্নতি, আপনি ক্রমশ উপর দিকে যাবে। তাই আজকে পরীক্ষা নিতে এলো কে? তিনি দেবী যুক্তি করি আইলা মুক্ত ধামে। আজ তিনি দেবী যুক্তি করি আইলা মুক্ত ধামে। বলে দেখে কমলা এরা দুজন কিবা কর্ম করে, দেখি কমলা এরা দুজন কিবা কর্ম করে। তিনি দেবী যুক্তি করি আইলা মর্ত ধামে। বলে দেখে কমলা এরা দুজন কিবা কর্ম করে, আহা এরা দুজন দেখে কমলা কিবা কর্ম করে। দেখ কমলা এদের দোহায়, দেখ কমলা দেখে আমার কল্পনা জাগে, আহা মরি মরি যে বাকিবা করে। দেখে আমার সংশয় জাগে, বল বল কমলা কিবা করে। দেখ কমলা এরা দুজন কিবা কর্ম করে। বলকের ধারি লাল কি ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের আরো একটা সংবাদ দিন। সেটা হচ্ছে যারা আপনারা সনাতন ধর্ম অবলম্বী, আপনাদের ঘরে ঘরে একজন দেবী আছে যিনি শ্রীকৃষ্ণের কাছে থাকে। বলতে পারবেন? রাধা তো রাধা কৃষ্ণের কাছে আছে, এখানে নাই। এখানে যিনি আছেন তিনিও ভগবানের পত্নী। এখানে দেখুন কাপড় জড়ানো হয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে। নাম হচ্ছে ভক্তি মহারানী তুলসী দেবী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম কৃষ্ণের প্রেয়সী। মর্তের ঘরে ঘরে কেন? আমাদের জন্য। আমরা কে কি করছি, কে কবার এনার কাছে গেছি, কে যথার্থ ধর্মপথে চলছে, ইনি তার সাক্ষী। প্রতি ঘরে ঘরে আছে। এবার তাহলে বুঝুন, আজকে তিন দেবী মর্তধামে এসে ওপর থেকে দেখছেন দুটি মহিলা, একটি কুমারী মেয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছে। অনুসুয়া দেবী তাকে পেছন থেকে জাঁপটে ধরেছে। এই মেয়ে দাঁড়া, মরবি কেন? মরতে যাওয়া মানে পিছিয়ে যাওয়া। শোনো, এই দুটো মানুষ্য জন্ম বারবার হয় না, সে নারী হোক আর পুরুষ হোক, বারবার হয় না। ৮০ লক্ষ জন্মের পরে এই মানুষ জন্ম, মরার জন্য নয়। মরলে মহাপাপ, আত্মহত্যা মহাপাপ। কি হয়েছে? গঙ্গায় ডুবে মরতে যাচ্ছিস কেন? কি হয়েছে আমায় বল। আপনি কে? আমার নাম প্রায় লোকে জানে, যদি আমি তেমন মহিষী নারী নয়, তবু প্রায় চেনে। নাম আমার অনুসুয়া। ও, আপনি তাহলে সেই অনুসুয়া
যার নাম মহাসতী অনুসূয়া, দেব দেবীরাও আপনাকে প্রণাম জানায়, তা সে জানি না। ওসব ছেড়ে দাও, তোমার কথা বল। তোমার নাম কি? আগে আমার নাম নর্মদা চক্রবর্তী, কুমারী নর্মদা চক্র। ও তুমি ব্রাহ্মণের মেয়ে? বাবা, ব্রাহ্মণের মেয়ে হয়ে কুমারী বেলা মরতে যাচ্ছ? সংসার করলে না, যন্ত্রণা পেলে না, আশার প্রদীপ নিভে যাচ্ছে, কত আশা সামনে তোমার জীবন, তুমি মরতে যাচ্ছ কেন? মা, আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবে। আমার হাত দেখে এই যে কর গণনা, আজকের দিনে তো আবার আরো বেড়ে গেছে। বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে, মানুষ তত মূর্খ হয়ে যাচ্ছে। কি জায়গায় জায়গায় জ্যোতিষীদের চেম্বার আছে, আর প্রতিটি মানুষ জ্যোতিষীকে হাত দেখিয়ে মরার আগে মরে যাচ্ছে। জ্যোতিষী বলছে 15 বছর পরে আপনার বাড়িতে বিপদ আছে, আপনি 15 বছর কাঁদা শুরু করে দিলেন। কেমন শুনেন, সব জ্যোতিষী যে খারাপ তা না। প্রকৃত জ্যোতিষী, জ্যোতিষ বিদ্যায় পারদর্শী, এ তো ভগবানের এক বিজ্ঞান। জ্যোতিষ বিদ্যা, হ্যাঁ, এও এক ভগবত বিদ্যা, কিন্তু এটা সবাই রপ্ত করতে পারে না। অর্থ কামানোর জন্য চেম্বার খুলে বেশিরভাগ লোক বসে আছে, আর আমরা তাদের পাল্লায় পড়ে লাখ লাখ টাকা খরচা করি, জীবন আরো কান্নায় ভেঙে পড়ি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই মেয়েটা কি বলছেন দেখুন। বললেন আগে জ্যোতিষ আমার কর গণনা করে বলে দিলে আমি যাকে বিয়ে করব, মানে যে পুরুষকে বিয়ে করব, আমার জন্য সেই পুরুষ নাকি 15 দিনের মধ্যে মারা যাবে। এ কথা শোনা মাত্র আমার বাড়ির লোক আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। গ্রামের লোকেরা আমাকে বলল তুই গ্রাম ছেড়ে পালিয়ে যা। এখন আমি কোথায় যাব? আমি কি নিয়ে বাঁচব? আমার তো মরা ছাড়া কোনো উপায় নেই। এ পাগলি মেয়ে, একটা কথা মনে রাখবি, মাদলি পরে আংটি নিয়ে যদি জীবন বদলে যেত তাহলে আর পরিশ্রমের দরকার হতো না। শোন, আংটি মাদলি ভাগ্য তৈরি করে না, মানুষ তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে। কর্মেই দুঃখী, কর্মেই সুখী। আমি বুঝে নিলাম তোমার হাতের রেখা উঠেছে, এটা হয়তো দুর্যোগ রেখা, কিন্তু আমি তোমাকে কথা দিলাম মেয়ে, রেখা বদলে যাবে। প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করো। দেখুন মহাপ্রভুর এই কলিযুগের উপদেশ, কেন তিনি বলেছেন হাতে তালি দিয়ে প্রতিদিন কীর্তন করো। তোমার দুর্ভাগ্যের রেখা 1 মাস পরে দেখবে সে রেখা আর নাই। কেন? ভোর 4টায় ওঠো, কর্ম করো, অনলস হয়ে কর্ম করো, সত্য কথা বলো, সাধু সঙ্গ করো, দেখো তোমার কর্ম বদলে যাবে, জীবন বদলে যাবে, ভাগ্য পর্যন্ত বদলে যাবে। কোনো কিছু শোনো মেয়ে, তুমি মরবে না, আমার কথা রাখো, তুমি বাঁচবে, তোমাকে বাঁচতে হবে। বলে যে 15 দিনে যার স্বামী মরে যাবে সে কি করে বাঁচবে? হ্যাঁ, তোমার হাতের লেখা যদি তাই থাকে, বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে, তিনি করায় যেমন করি তেমন, কেহ না করিতে পারে। করাই যেমন করি তেমন, কেহ না
বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে। তিনি করাই যেমন করি তেমন, কেহ না বুঝিতে পারে। কেহ না করিতে পারে। এই শোনা, কর্মের দ্বারাই ভাগ্য তৈরি হয়, কর্ম করেই ভাগ্যকে খণ্ডন করতে হয়। যে কোনো মানুষ আগে যা করেছো করেছো, তুমি আগামীকাল থেকে বদলে যাও, নূতন করে পথ ধরো, দেখবে তোমার জীবন কানায় কানায় ভরে। নিদাই হৌর হরি হরিব যেমন করি তেমন, কেহ না কেহ না কেহ না বুঝিতে পারে। উল্টো দিকে তাকাবে না। আমি কথা বলছি, আমার চোখে চোখ রাখ। নর্মদা কুমারী মেয়ে তুমি, আমি তোমাকে উপদেশ দিলাম, বিয়ে তুমি করবে। কি বলছে? যাকে বিয়ে করব সে 15 দিনে মারা যাবে, আর আমি বিয়ে করব? হ্যাঁ করবে। কে দেবে আমায়? কে আমায় বিয়ে করতে চাইবে? সবাই যখন জানবে আমার হাতের রেখা আছে, সে মরে যাবে। কে বিয়ে? আগামীকাল সকালবেলা ভোরবেলা উঠে পূর্ব দিকে হাঁটবে, একটা মালা গেঁথে হাতে রাখবে। সর্বপ্রথম একটা পুরুষ মানুষ নুয়ে নুয়ে চলে গেলে যেন দেখতে পাবো না। আমরা যখন বলছি যে সকালবেলা যে পুরুষকে দেখবে, তখনই নুয়ে নিয়ে চলে যাচ্ছে বলে আমাকে যেন না দেখতে পায়। ভালো কাজ করেছেন। যে পুরুষকে সর্বপ্রথম দেখবে সকালবেলা, তার গলায় মালা দিবে। কি বলছেন আপনি? কাকে না কাকে? হ্যাঁ, যদি ন্যাংরা হয়, খোড়া, বোবা, অন্ধ, নির্ধন, যেই হোক যেই হোক, যাকেই প্রথম দেখবি তার গলায় মালা। মা পার্বতী দেবী এই দৃশ্য দেখে বলল, লক্ষ্মী এই দেখো, এরই নাম অনুসূয়া। নারদ ঋষি এই মহাসতীর কথা বলেছিল। কি শিক্ষা দিচ্ছে দেখো, ললাটে লিখন না যায় খণ্ডন, কেহ না করিতে পারে। তিনি করায় যেমন করি তেমন, কেহ না বুঝিতে পারে। আর ইনি বলে দিলেন সকালবেলা যাকে দেখবি তার গলায়। আমরাও দেখে নেব এই নর্মদা কার গলায় মালা দেয়। আমি তো আছি, এখনো বাড়ি যাই না, দেখে ছাড়ব। এখন তুমি কাল সকালবেলা একটা মালা হাতে নিয়ে পূর্ব দিকে হাঁটবে, সর্বপ্রথম যাকে দেখবে তার গলায় মালা দেবে। যাও। প্রভাতে উঠিয়া মাতা নর্মদা, প্রভাতে উঠিয়া মাতা নর্মদা, ও সে পূর্ব দিকে চলে যায়। হরি
হরি গুণগান। ও সে পূর্ব দিকে চলে যা, মুখে হরি হরি গুণগান। প্রভাতে উঠি না মাতা নর্মদা, একটা জিনিস যে কীর্তন শুনছেন বর্তমানের সঙ্গে মিলবে না। আজকে মা বাবা সারা জীবন খেটে মেয়েকে সোনায় মুড়িয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল জমিদার দেখে, তারাও সুখে নাই। তারা যদি সুখে না থাকে তাহলে গরিব বাড়ির মেয়ে সুখে থাকবে কি করে? আসল জিনিস তো এটা না। আপনি চাকরি দেখে দিলে, আবার অনেক টাকা পয়সা দেখে দিলে, তার মানে কি দেখে দিলে? ওদের কিছুই করতে হবে না, ওরা সুখী হতে পারবে না। কেন বলুন তো? যে মেহনত করে না কামাতে পারলো, পূর্বপুরুষের টাকা নিয়ে অর্থ নিয়ে কেউ সুখী হতে পারে না। আজকে দেখুন মেয়েটা মালা নিয়ে যাচ্ছে, কে তার স্বামী হবে সেও জানে না। এই তো ভাগ্য তৈরি করার পথ। এই যে আপনারা বলে দিলেন মুখে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তা সে গুণটা কি? সে গুণ হচ্ছে কর্মী হওয়া, সেবিকা হওয়া। সোনা দানা পরে রূপের ঢুচুনি হয়ে বসে থাকা না, ওটা গুণ নয়, ওটা রূপ। গুণ হচ্ছে যে স্বামীকে বলবে তুমি একা নয়, আমিও পরিশ্রম করব। তোমার দুঃখ তুমি কেন নেবে? আমিও নেব। আমিও তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কর্ম করব। আমরা দুজনেই সংসারকে উন্নতির পথে নিয়ে যাব। দুজনেই ধর্ম করব, দুজনেই কর্ম করব, দুজনেই সুখ দুঃখ ভাগ করে নেব। হ্যাঁ মা, কর্ম করে শাখা সিঁদুর পরুন, আপনি গরবিনী। বাবা মা জমি জায়গা বিক্রি করে সোনা দানা দিল আপনাকে, আপনি পরে কি গরবিনী হতে পারবে? আপনি গরিবের ঘরে যান, কর্মের দ্বারা সুখী হয়ে উঠুন, বড়লোক হয়ে উঠুন। গর্ব করার মতো জীবন কপাল তৈরি করেছেন। বড়লোকের বাড়িতে গিয়ে কি কপাল তৈরি হয়? ও তো বড়লোকের চানাচুর ফ্যাক্টরি ঢুকে গেলে। যেমন দেখেন না খেসারি কড়ই, খেসারি কড়ি আমাদের দেশে হয়, ওটা কলকাতায় গিয়ে নাম বদলে যায়, তার নাম হয়ে যায় চানাচুর। কেন না মশলা জড়িয়ে যায়। আসলে তো চানাচুর নয়, আসলে খেসারির ডাল। এই হচ্ছে তত্ত্ব। তো জীবন জিরো থেকে হিরো হও, নিয়ে নয়, থেকে নয়, অপরের ধনে নয়। আজকে একটা জিনিস ভালো লাগে, অনেক মেয়েরা জীবনপণ করে লড়াই করছে, কুমারী মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে তারপরে সংসার। এ কত ভালো জিনিস। পরের অর্থের দিকে তাকিয়ে নয়। বড়লোকের বাড়ির ছেলে নবদুলালকে বিয়ে করে আমি ক্ষীর মাখন খাবো তা না। কর্মময় জীবন, নিজের ভাগ্যকে নিজে গড়ে নেওয়াই হচ্ছে গর্বের বিষয়। কেমন? বলো রাধার মন কি? প্রভাতে উঠিয়া মাতা নর্মদা, প্রভাতে ও সে পূর্ব দিকে চলে যায়, মুখে হরি গুণ
গান গায়। ওঠে পূর্ব দিকে চলে যায়, মুখে হরি গুণ গায়। প্রভাতে উঠিয়া মাতা নর্মদা প্রভাতে উঠি যায়। মা দুর্গা বলছে, দেখ এই লক্ষ্মী দেবী সাবিত্রী বলে, মা বলে, ওই দেখ একটা ব্রাহ্মণের ছেলে যুবক হরি নাম গাইতে গাইতে গঙ্গা স্নানে আসছে সকালবেলা, যেদিকে নর্মদা যাচ্ছে। তার মানে ওই ছেলেটাকেই প্রথম দেখবে, ওর গলায় মালা দেবে, তবে আমি তা হতে দেব না। কে বলছেন? মা দুর্গা দেবী, যার নাম অন্নপূর্ণা। তিনি বলে, আমি ছেড়ে দেব? নারদ ঋষি আমাদের ঘরে আগুন লাগিয়েছে, আমি ছাড়বো না। দেখি ছেলেটার সারা শরীরে আমি কুষ্ঠ ব্যাধি দিয়ে দেব, একবারে গলিত কুষ্ঠ, রস ঝরে ঝরে পড়বে, কীট হয়ে যাবে, যন্ত্রণায় ছটফট করবে। আর ওই মেয়েটা প্রথম দেখে ওর গলায় মালা দেয় কি না আমি দেখব। এ ছেলেটির নাম হচ্ছে কৌশিক মুনি। মা দুর্গা দেবী হঠাৎ করে তার শরীরে কুষ্ঠ ব্যাধি দিয়ে দিলেন। আচ্ছা, উনি বলছেন ভালো লেগেছে, তাই আমি এটুকু সেবার জন্য দিলাম। ভালো ভালো লাগলেই আমার জীবন ধন্য। ভালো লাগাটা ভালো নয়। আমার কীর্তনের উদ্দেশ্য হচ্ছে আপনারা বুঝবেন, একদিনও যদি হাতে তালি দিয়ে কীর্তন করেন আমার সার্থক হয়ে যাবে। তো সুতরাং এই পুরস্কার দিতে উঠবেন না, আর একটু আছে, আপনারা কীর্তন শুনুন। যদি একান্তই কারো দেওয়ার থাকে শেষে দেবেন, ঠিক আছে? নিতাই। তাহলে তত্ত্বটা শুনে নেন, কিছুদিন আগে কেমন ছিল, আজ আমরা কোন জায়গায় পৌঁছালাম। মেহনত নাই, আজ শুধু অপরের অর্থে আমরা কি করে জীবন চালাবো আমরা তাই ভাবি। কিন্তু জীবনে পরিশ্রম করে যে আনন্দ পাওয়া যায়, যেটুকু পাওয়া যায় সেটা আপনি ভোগ করতে পারবেন। যেটা পরিশ্রম না করে পেলেন ওটা আপনাকে কাঁদাবে, ওটা আপনাকে কষ্ট দেবে, ও বেরিয়ে যাবে, আপনার কাছে থাকবে। এখন দেখুন, মা দুর্গা দেবী আমাদের জগৎ জননী মা, তিনি কি করলেন? পরীক্ষা করার জন্য ব্রাহ্মণের ছেলের সারা শরীরে কুষ্ঠ ব্যাধি দিয়ে দিলেন। আমি কি করেছিলাম? হে দয়াময় গোবিন্দ, হে পরমেশ্বর ভগবান, আমি কি এমন করেছিলাম? হঠাৎ আমার সারা শরীরে কুষ্ঠ ব্যাধি এসে গেল, গলিত কুষ্ঠ, আঙুলগুলো খুলে যাচ্ছে, পায়ের আঙুল খুলে যাচ্ছে, আমি ভালো করে দাঁড়াতে পারছি না। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময় তুমি, বলো দয়াময়। বলো দয়াময় তুমি, বলো দয়াময়। কোন পাপে মন এমন হলো, বলো
দয়াময় পাপে গো এমন হলো বলো দয়াময় তুমি বলো দয়াময় জীবন আমার মোমে বাতি পুড়ে হলো ছাই জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই বলো দয়াময় প্রভু বলো দয়াময় কোন পাপে মোর এমন হলো বলো দয়াময় প্রভু বলো দয়াময় কোথায় যাব কি করিব কোথায় গেলে শান্তি পাব কোথায় গেলে শান্তি পাবো তুমি ছাড়া কে আছে বলো দয়াময় প্রভু বলো দয়াময় কোন পাপে মোর এমন হলো বলো দয়াময় প্রভু বলো দয়াময় নিতাই গৌর হরিব জীবন আমার মোমের বাতি এই জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই পুড়ে হলো ছাই বলো দয়াময় তুমি বলো দয়াময় ভক্তমণ্ডলী মায়েরা বিধির লিখা যা তাই হলে